আগের ভিডিওতে তোমরা দেখলে আমরা ওইখানে খাওয়া দাওয়া করেছি। তো খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা চলে এসেছি আমাদের কটেজে। আর এসেই কিন্তু দেখছি ভীষণ পরিমাণে বৃষ্টি নেমে গেছে। ওই দিনের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল, তবে আমরা কিন্তু একদমই ফটো টোটো তুলতে পারিনি ঠিকভাবে, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল। তো যাই হোক, এখন কিন্তু সবাই মিলে ফ্রেশ ট্রেশ হয়ে পড়লাম। আর বাইরে ভীষণ পরিমাণে ঠান্ডা হাওয়া বইছে, যেটা ভীষণ ভালো লাগছে ঠিকই, কিন্তু একটাই ভালো লাগছে না যে ঘর থেকে বেরোতেই পারছিলাম না। আমাদের রুমের ব্যালকনি থেকেই কিন্তু এই সুন্দর ভিউটা দেখা যায়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু বেশ ভালোই লেগেছে, বাট এই বৃষ্টিপাতটা যদি একটু কম হতো তাহলেই হতো। তো যাই হোক, তারপরে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা সবাই মিলে গল্প করছিলাম। তখনই কিন্তু বাইরে চিৎকার চেঁচামেচি শুনছিলাম। বাইরে বেরিয়ে দেখি যে মাছ তুলে এনেছে, মানে ওরা একদম জল থেকেই মাছটা তুলেছে, যেটা একদম তরতাজা ছিল। তো আমাদের কোনো রকম প্ল্যানই ছিল না। তো ওরা দুজন মিলে কিন্তু এখানে মাছও নিয়ে নিয়েছে। তো আমাদের কিন্তু আইটেম এখন একটু বেড়ে গেছে। তো সব কিছু ওরাই কিন্তু ধুয়ে কেটে টেটে দিয়েছে। এখন কিন্তু বনুইগুলিকে ভালোভাবে মশলা দিয়ে ভাজা করবে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু ভিডিওগুলি অনেকটাই বড়, সেই জন্য কিন্তু আমি পার্ট পার্ট করে শেয়ার করছি, না হলে তোমাদেরও বোরিং লেগে যাবে। সেই জন্য আমি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বাইরে এত সুন্দর ভিউ, আর আমরা এখানে সবাই মিলে রান্না করছিলাম। সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। আমরা এর আগে যতবারই গিয়েছি এরকম কিন্তু রান্না করে খাইনি। তো এইবার প্রথম আমরা রান্না করে খাচ্ছিলাম, তাই আমাদের এক্সপিরিয়েন্সটা খুব ভালোই ছিল। সব কিছু মিলিয়ে ভালোই চলছিল, মানে খুব ভালোই লেগেছে আমার কাছে। তারপর কিন্তু ওরা দুজন মিলে চলে গেছে এখানে জল আনতে। ওরা দুজন বাগিরের কাজগুলি করতে করতে আমি আর বনু মিলে কিন্তু এখানে সব কিছু করে নিয়েছি, যদিও ওরাও হেল্প করেছে। তো চলো, এখন তোমাদেরকে খেয়ে রিভিউ দেওয়ার পালা। রিভিউ দেওয়ার আগে তোমরা তো কালারটা দেখে বুঝতেই পারছো যে সত্যি এটা খেতে কতটা ডিলিশিয়াস হয়েছে। এমনিতেই মাছ আমার একদমই ফেভারিট না, কিন্তু ওই দিনের যে মাছ ফ্রাইটা, কি বলবো, একদম জাস্ট চুমু হয়েছে, দারুণ লেগেছে। এইভাবে উপর দিয়ে একটু লেবু ছিটিয়ে দিচ্ছিলাম, আর সাথে আমরা পেঁয়াজ নিয়েছি, আমরা কিন্তু সসও এনেছি। সব কিছু প্রিপেয়ার করে এনেছি যাতে কোনোটাই বাদ না পড়ে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই ছিল, জমে গেছিলো একদম। তারপর কিন্তু বোন এখানে চিকেন পকোড়া ভাজছিল, আর আমরা এখানে বসে বসে খাচ্ছিলাম গরম গরম চিকেন পকোড়া। আর বাইরে থেকে ঠান্ডা হাওয়া, সব কিছু মিলে আমরা গানও লাগিয়েছিলাম। সব কিছু মিলিয়ে আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু সেই লেভেল ছিল। এই নিয়ে কিন্তু আমার 4 থেকে 5 বার ডুম্বুর চলে যাওয়া, কিন্তু যতবারই আমাকে বলো না কেন ডুম্বুর যাওয়ার জন্য, আমি কিন্তু ততবারই রেডি থাকবো, কারণ এই জায়গাটা আমার ভীষণ একটা ফেভারিট জায়গা। আমরা হাফ খেয়ে নেওয়ার পর বান্টু আবার এখানে পেঁয়াজ কুচি করে দিয়েছে যাতে খেতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করছিলাম, বান্টু এখানে কিন্তু আবার চিকেন ভর্তা বানাচ্ছে। আর আমার এই স্ন্যাক্স আইটেমগুলি খেতে খেতে কিন্তু একদম আমার আর বোনুর পেট ভরে গেছে। রাতের বেলা কিন্তু আমরা ঠিকভাবে আর ভাত খেতে পারিনি। এখানে কিন্তু বাঁশকুড়ুল দিয়ে চিকেন রান্না করা হয়েছে। তো চলো, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।